আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আব্বু আমাকে 5,000 টাকা দিছে ব্যবসার জন্য। তাই এই ব্যবসার টাকা নিয়ে আমি যাব এখন কাঁচা বাজারের ব্যবসা করার প্ল্যান করতেছি। আর কাঁচা বাজার ব্যবসা করলে অনেক লাভ আমার মনে হয়। आलू ले लो कांदे ले लो आलू ले लो। তো আমি গেলাম ডিজিটাল দাড়িপাল্লা কেনার জন্য। আমার শখ ছিল দাড়িপাল্লা কেনার। তো এই দাড়িপাল্লার দাম কত হইতে পারে, তো যাচ্ছি আমি, আর আগে যাইনি। এই দাড়িপাল্লাটার দাম হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকার দাড়িপাল্লা কেনার পর এখন আমি যাব কাঁচা বাজারের মাল কিনতে। হ্যাঁ, এখন আমি এটা ভালো করে চেক করে নিচ্ছি যাতে এটা কোনো সমস্যা না হয়। তো আমি 1 পোয়া চিনি কিনে আনছিলাম এটা চেক করার জন্য। এই চিনিটা নিচ্ছে 30 টাকা। তো হয়েছে 1 পোয়াই দেখাচ্ছে। সাবাস, দোকানদার আমাকে 1 গ্রাম দেখিয়ে দিচ্ছে, ধন্যবাদ। আমি এটা সাজানোর জন্য নিয়েছি। এটা হচ্ছে 270 টাকা, আর কাগজটার দাম ছিল 45 টাকা, ওটা আলাদা। এখন চার্জে দিয়েছি। আমি এখন আসছি রংপুরের পাইকারি বাজার, যেখানে অনেক ভালো ভালো বাজার পাওয়া যাবে। এখানে আমি অনেক খরচ করিয়া 700-800 টাকার খরচ করলাম। তো আমার 2,800-3,000 টাকা খরচ হয়ে গেল এখানে। আর ফালতু খরচ মিলিয়ে আমার সব টাকা শেষ। আমার আর কোনো টাকা নাই, পকেট একদম ফাঁকা। তো আমি এই যে আমার ব্যবসার দোকানে আমি এরকম গুছাইছি, প্রথম দিন কোনো কাস্টমার আসে নাই। তো আমার ব্যবসার মধ্যে লস। বাই বাই। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ये रेलवे की हड़ताल कब खत्म होगी?